গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:15। তো আমার রাত্রিবেলা শরীরটা খারাপ হয়েছে, আমার রাত্রি শরীরটা খুব খারাপ হয়েছিল, সেখানে আর কি ভোরবেলা ভেবেছিলাম যে 5টার সময় উঠে দেবো। তো রাত্রে এতটাই শরীর খারাপ হয়েছিল যে আমি সে আর উঠতে পারলাম না, কেন ঘুমও হয়নি, সারা রাত একদম ঘুমাইনি। তো শরীরটা খুব খারাপ ছিল, তো সেই কারণে উঠলাম 6টার সময়। 5টার সময় উঠতে পারিনি, 6টার সময় উঠলাম। উঠে এখন হাত মুখ ধুয়ে স্নান করবো, স্নান করে তো সারাদিনের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি কী করে শিব চতুর্দশী করি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো তোমরা দেখো সারাদিনের ব্লগটা, আর কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে ঠাকুরঘরের যে বাসি ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি ঠাকুরঘরে স্নান করে। তো দেখো এই শাড়িটা নিয়ে এসেছিলাম, ওই যে এই শাড়িটা নিয়ে এসেছিলাম, এই শাড়িটাই পরলাম। তো এই শাড়িটাই পরলাম আমি। তো কেমন লাগছে অবশ্যই বলো শাড়িটা। আর হচ্ছে চলো এবার ঠাকুর ঘরে যাই। তো দেখো আমি তো রাত্রিবেলা তোমাদেরকে বলেছি যে আমি রাত্রে সব কিছু গুছিয়ে রেডি করে নিই। গোপুসোনা এখনও শুয়ে রয়েছে, তো এবার গোপুসোনাকে শয়নটাকে তুলে গোপুসোনাকে রেডি করে ধুয়ে তারপরে আমি আর কি সব কিছু করবো। তো তোমাদের রাত্রিবেলা তো সবই শেয়ার করে রেখেছি যে আমি দেখো সব কিছু গুছিয়ে কিন্তু একবারে রেডি করে ধুয়ে দিয়েছি। তো এবার চলো একে একে কীভাবে কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে দেখতে পাচ্ছি না চোখে, 6:53 বাজে। এখন বাজে 6:53। তো উঠেছিলাম, তো তোমাদেরকে বলেছি 6:45 উঠেছি, উঠে সব কিছু করে কমবে গুছিয়ে উঠতে আমার বেজে গেল। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। তো আমার তো সব কিছু দেখলেই তো আমি রাত্রে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন সকালে উঠে বাসি ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে আবার নিয়েছি, কারণ রাত্রেও আমি করে রেখেছিলাম। তো যাই হোক, আর রাত্রিবেলা তো সিংহাসন সব কিছু যাবতীয় সবই পরিষ্কার করে ধুয়েছি। আর এদিকে কিন্তু দেখো আমার গোপুসোনাকে অভিষেক করাবো বলে, তো সকালবেলা অনেক সকাল, তো সেই কারণে স্নানটা দেবো না। তো আমি মানে সব কিছু নিয়েছি, যে আজকে তো দুধ ঘি মধু সব কিছু আমার রেডি রয়েছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে সব কিছু দিয়েই আজকে গোপুসোনাকে অভিষেকটা করাবো। তো গোপুসোনার জন্য তার জন্য আমি কিন্তু দেখো একটা তোয়ালে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে কিন্তু গোপুসোনাকে গা হাত পা মুছিয়ে দিচ্ছি। তো দুজনকে দিয়ে তারপরে আমার যে যারা আছে, তো সব যাদেরকে আমি মোটামুটি হাতে পাবো, তো তাদেরকে সবাইকে আমি মুখ টুকগুলো মুছিয়ে রেডি করে দেবো। আর এদিকে হচ্ছে দেখো আমার গোপুসোনাদেরকে কিন্তু আমি জামা কাপড় পরিয়ে আবার একটা নতুন ড্রেস দিচ্ছি। তো আমি কিন্তু এবার দেখো হচ্ছে শিব ঠাকুরকে গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর 3বার কিন্তু মন্ত্র বলে নিচ্ছি। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দিয়ে আর আমি কি পদ্ধতিতে কিভাবে জলটা দিচ্ছি তোমরা সেগুলো একটু খেয়াল করো। এভাবে কিন্তু জল দেওয়ার নিয়ম। তো যাই হোক, আমি সব কিছু ডিটেলসে বলতে পারছি না, তো অন্য একদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে আমি দেখো ঘি মধু, তারপরে হচ্ছে আমি কিন্তু যা গোলাপ জল যাবতীয় সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। চারিদিকে কিন্তু দেখো দুধ, গঙ্গার জল,
যাবতীয় আমার যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমি রাত্রে রেডি করে রেখেছি। তো সেগুলো দিয়ে আমি কিন্তু অভিষেকটা করে নিচ্ছি। তো অভিষেকটা কীভাবে কী পদ্ধতিতে করছি সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো এইভাবেই কিন্তু নিয়ম কিন্তু হচ্ছে অভিষেক করানো। তারপরে কিন্তু ভালো করে গঙ্গার জল দিয়ে কিন্তু আমি ভালো করে আবার সুন্দর করে কিন্তু আমি স্নানটা করিয়ে নিয়েছি। বাজে 9:56। তো একটু চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো এই চা হচ্ছে, চায়ের জলটা ফুটছে। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে। তো চলো আজকে একদম সিম্পল রান্নাবান্না করব, সেভাবে কিছু রান্না করব না, নিরামিষই রান্না হবে আজকে। আজকে কোনো আজকেও তুলবো না, নিরামিষই রান্না হবে। আজকে গরুর দুধ দিয়ে চাটা করবো, কেননা চা আজকে দুধটা রয়েছে, গরুর দুধ। তো ভাবলাম তো গরুর দুধের চা করি। তো দুধটা আমার খেয়াল ছিল না, তো সেই কারণে আর কি পরে দেওয়া হলো দুধটা। তা না হলে আমি আগিয়ে দিই দুধটা, একটু লিকার দিয়ে দিই। একটু আমি আমুল দুধ দিয়ে করবো ভেবেছিলাম। চাই দেখো কি সুন্দর লিকারটাও এসছে, আমি একটু কড়া করে লিকার করবো। তো সেই কারণে তো চাটা আমার হয়ে গেছে, আর নামিয়ে দেবো। আর দেখি হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিই। আর এই সরাটা নতুন নিয়ে এসেছি, কেননা ভাতের হাঁড়ির সরাটা না আমার অন্য ভাতের হাঁড়ির সরা, তো সেই কারণে খুব অসুবিধা হচ্ছিলো। তো কালকে দুখানা সরা কিনে নিয়ে এসেছি ভাতের হাঁড়ির, একটা ছোটো একটা বড়। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আর আমি মুগ ডাল রান্না করতে গেলে সবসময় একটু তেল দিয়েই আর কি ভাজা করি, আমার ভালো লাগে। ভেজে তারপরে আমি রান্না করি, কেননা হচ্ছে অনেকে শুধু কড়াইতে ডালটা ফ্রাই করে তারপরে আর কি রান্না করে, কিন্তু আমার একটু তেল দিয়ে ভাজলে যেন বেশি ভালো লাগে। তো সেই কারণে একটু তেল দিয়ে ভাজছি। আর ডালটা একদম অল্প নিয়েছি, অল্প করে বড় ডালটা। তো দেখো ডালটা কিন্তু আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এরকম ঠিক এরকম করে ভাজবো আমি ডালটা, আর বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো জল। ভাত তো ফুটছে, আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে লাউটা কেটে, একটু লাউটা বেশি হয়ে গেছে, ডালটা একটু কম হয়ে গেছে, যাক কমে যাবে, চিন্তা নেই, কমে যাবে। আর একটু লবণ দিয়ে দিয়েছি, একটুখানি সিদ্ধ হতে থাকুক, তারপরে আর কি জল দেবো ডালে। আর কি কি রান্না করবো যে এখন কিছু ভেবে পারিনি। তো যাই হোক, ডালের পাতে আপাতত তো বেগুন ভাজা করছি। আর এদিকে রয়েছে হচ্ছে পটল, রয়েছে পটল, কাঁচকলা, এগুলো রয়েছে এনেছে। তো ভেবেছিলাম যে কাঁচকলার কুপ্তা করবো। সত্যি কথা বলতে আজকে আমার শরীরটা একদম দেখছে না, ভালো লাগছে না। তো ছেলে নিয়ে বেশি খাওয়া ঝামেলা। তো দেখি হয় তেল পটল করতে পারি, আর তা না হলে পটল ভাজতে পারি।
ডাল করেছি। আমার আজ শরীরটা পায়ে এত পরিমাণে ব্যথাটা বেড়েছে আমার, অনেক কষ্ট করে করে আমি পুজো করছি। ডালে সোমবারও দেবো, তো ডালটা ভালো রাখবো। আর এদিকে দেখো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো আমার সন্ধ্যা দিয়ে পুজো দেওয়া আমার হয়ে গেছে আমার গোপসোনাদেরকে। তো আজকে দেখো আমার গোপসোনাদেরকে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। আর এদিকে দেখো আমার তো তোমরা কে কেমনভাবে হচ্ছে পুজো দিয়েছো অবশ্যই আমাকে বলো। আর আজকে কারা কারা করেছো সেটাও আমাকে বলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।